আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল স্পাইসি বাঙালি থেকে। আমি আজকে তৈরি করে দেখাবো কোয়েল পাখির বারবিকিউ। আমার লাগবে কোয়েল পাখি। এখানে আমি 5 পিস কোয়েল পাখিকে কেচির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো কোয়েল পাখিকে এভাবে কেটে নিব। কোয়েল পাখির টেস্ট প্রায় দেশি মুরগির মতনই আমার কাছে লাগে। মশলা যেন ভালো করে ঢুকে এই জন্য আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। 1 কেজি 200 গ্রামের মুরগি আমি এখানে ব্যবহার করব। 1.5 টেবিল চামচ রসুন বাটা দিলাম, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1.5 টেবিল চামচ আদা বাটা দিলাম, 2 টেবিল চামচ টক দই, আচারের যে জেলটা আছে আমের জেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, সয়া সস 1.5 টেবিল চামচ, টমেটো সস 1.5 টেবিল চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, চিনি সামান্য, বারবিকিউর মশলা রাঁধুনি বারবিকিউর মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, লবণ সামান্য পরিমাণ মতো, 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে একত্র করে ভালো করে নেড়ে দেব। আমি অফ ক্যামেরাতে লেবু চিবিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয় নাই। আমি সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মেখে নিব। এখন আমি সবগুলো কোয়েল পাখিকে আর মুরগিগুলোকে একত্র করে ভালো করে যে মশলাটা আমি তৈরি করেছিলাম ওই মশলা পুরোটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটাকে ম্যারিনেট করব। আমি হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করব যেন ভিতরে সম্পূর্ণ মশলা ঢুকে যায়। এভাবে আমি 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে ম্যারিনেট করে আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। বেশি সময় ধরে রেখে দিলে বেশি ভালো হয়। আমার হাতে সময় নেই, তাই আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি ফ্রিজ থেকে বের করে এখন আমি কোয়েল পাখিগুলোকে শিকের ভিতরে তৈরি করে নেব, মানে রেডি করে নেব। অবশ্য আমাকে সাহায্য করছে আমার বড় ছেলে, সাথে অবশ্য আমার বোনের ছেলেও ছিল। মুরগি দিয়ে এবং গরু দিয়ে আমি বারবিকিউ, চাপ, গ্রিল এগুলো বাসায় তৈরি করেছি। কোনোদিন আমি কোয়েল পাখি দিয়ে করিনি, কিন্তু আমি বাইরে গেলে কোয়েল পাখি খেয়েছি। তো ফার্স্ট কোয়েল পাখি দিয়ে করলাম, দেখি কেমন হয়। অবশ্যই আমি আপনাদের জানাবো টেস্ট করে। বারবিকিউয়ের যে চুলাটা সেটা আমি বারান্দায় সেট করেছি, কারণ ফ্ল্যাট বাড়িতে বা অ্যাপার্টমেন্টে ঘরে তেমন কোথাও জায়গা নেই, ধোঁয়া ভরে যাবে, সেজন্য বারান্দায় সেট করলাম। ছোট্ট একটা ফ্যান সেট করতে হয়, যেটা ধোঁয়াটা বের হয়ে যাবে বারান্দা দিয়ে, সেই জন্য বারান্দাই সবচেয়ে উত্তম জায়গা। আমরা বেশিরভাগই সাবারে বাড়িতে যাওয়ার পর আমরা ওখানে বারবিকিউয়ের আমার চুলা আছে, সেখানে আমি মাঝে মাঝে আমরা ছোটোখাটো পার্টি দেই। তো ওই জায়গায় তেমন একটা জায়গার প্রবলেম হয় না, আর করতেও ভালো লাগে, কারণ খোলামেলা আকাশ, ছাদেও করা যায়, ওই জায়গায় ছাদে প্রবলেম হয় না, কারণ ওটা পুরা বাড়ির জুড়ে তো আমি যার কারণে সবচেয়ে বেশি ভালো হয় আমার সাবারে বাড়িতে। তো ছেলে মেয়েরা বায়না ধরে, তো মাঝে মাঝে আমাদের তো ইচ্ছা করলে আর সাবারে যাওয়া হয় না, বাচ্চাদের লেখাপড়া নিয়েও একটা টেনশন থাকে, পরীক্ষা এই সেই ছুটি, এবং বর্তমানে সময় অনেক শীত, যার কারণে তেমন একটা যাওয়া হয় না। তো এই জন্য ওদের আশা বা বায়না পূরণ করতে গিয়ে আমার আজকে এই বারবিকিউ পার্টি বাসায়। তো আমরা মাঝে মাঝে বাহিরে যাই, ওই জায়গায় মানুষের কিনা জিনিস খাওয়া হয়, খায় না যে তা না, কিন্তু বাসার তৈরিটা একটু মজাই আলাদা, অন্যরকম, নিজের মন মতো করে তৈরি করা যায়, এই আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো সরি আমি আপনাদেরকে খাওয়াইতে পারলাম না, দুঃখিত। আপনারা অবশ্যই আমি যা যা উপকরণ দিয়েছি অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, আর কেমন হয় সেটা জানাবেন। ভালো হলেও জানাবেন, আপনাদের কাছে খারাপ লাগলেও জানাবেন। অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।